সুখদেব হচ্ছেন কীর্তনে সর্বশ্রেষ্ঠ। যে যেখানেই কীর্তন গান করুক না কেন, যে যত বড়ই শ্রেষ্ঠ হোক, সুখদেব গোস্বামীর উপরে কাউকে উঠতে হবে না। তার কারণ তিনি মায়ের গর্ভে থেকে কীর্তন শিক্ষা করেছেন। যেটা শোনা যায় শাস্ত্রে, বিশ্বাস করবেন কি না করবেন আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার হতেই পারে। শোনা যায় যে 16 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন এবং 16টা বছর তিনি বেদব্যাসের কাছে ভাগবত শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন মাতৃগর্ভে থেকে। তাহলে তিনি যখন কীর্তন করবেন, সেই কীর্তনটা কি কোনো সাধারণ কীর্তনের সঙ্গে এক হবে? তাই কীর্তনে সিদ্ধি লাভ করেছেন সুখদেব গোস্বামী। বিষ্ণু স্মরণম, স্মরণে গিয়ে সিদ্ধি লাভ করেছে, যার জীবন চরিত এখন চলছে। প্রহ্লাদ এমন স্মরণ করলেন দেবতা নরসিংহ ভগবানকে যে স্ফটিক স্তম্ভের মধ্যে স্বয়ং নারায়ণ এসে নরসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। তাই স্মরণে সিদ্ধি লাভ করেছেন প্রহ্লাদ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম প্রহ্লাদ স্মরণে। তারপর কি আছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, তারপর পাদ সেবনম, মানে চরণ সেবা। শ্রী বিষ্ণুর চরণ সেবায় সিদ্ধি লাভ করেছে কে? না, এখনো যার চরণ সেবা শেষ হয়নি। ছবিতে দেখবেন নারায়ণ শুয়ে আছেন সাপের বিছানা করে, আর একজন তার পদসেবা করেই চলেছে। তার নাম কি? এসো মা লক্ষ্মী বসো ঘরে। প্রতি বৃহস্পতিবার আমরা যাকে পুজো করি 2 পয়সা ঘরে আসার জন্য, সেই মা লক্ষ্মী দিন রাত শ্রী বিষ্ণুর চরণ সেবা করছেন। এখনো তার সেবা শেষ হয়নি, সিদ্ধি লাভ করে গেছেন, তবু সেবা শেষ হয়নি। এটা মহতের আচরণ যে তারা সিদ্ধি লাভ করলেও সাধনা বন্ধ করে না। একজন আছে চাকরি পেল পড়াশোনা করে, যেই চাকরি পেল অমনি পড়াশোনার সঙ্গে সম্পর্ক বন্ধ। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে যায় যে কঠিন পড়াশোনা করে চাকরি পেয়ে গেল, আর যেই একবার চাকরি পেল পড়াশোনার সঙ্গে চিরকালের শত্রুতা তৈরি হয়ে গেল। এটা কিন্তু ভালো শিক্ষকের লক্ষণ নয়, এটা ভালো শিক্ষকের লক্ষণ নয়। সিদ্ধি লাভ করার পরেও যে সাধনা চালিয়ে যায়, সেই হচ্ছে সত্যিকারের সিদ্ধ সাধক। মা শারদাকে একবার জিজ্ঞাসা করেছিল সবাই যে আপনি তো ভগবানের স্ত্রী, আপনি কেন জপ করেন? লোকে জপ করে ভগবানকে পাওয়ার জন্য, আপনি তো স্বয়ং ভগবান। সবাই রামকৃষ্ণদেবকে ভগবান বলে মনে করে। তাহলে ভগবানের স্ত্রী যদি আপনি হন, তাহলে আপনি কেন জপ করেন? আপনি তো পেয়ে গেছেন না। তখন মা বলেছিলেন যে সব কাজ নিজের জন্য করা হয় না, ভক্তদের জন্য আমি পারি এই সাধনা। যারা যারা আমার কাছে আশ্রয় নিয়েছে তারা সবাই তো সাধনা করতে পারবে না, তাই তাদের হয়ে আমি সাধনা করছি। যদিও আমি সিদ্ধি লাভ করেছি, ভগবানকে আমি আপন রূপে পেয়েছি, তবু সাধনা আমি বন্ধ করতে পারবো না, কারণ এটা জনগণের জন্য করছি। তাই সাধকের সাধনা কখনো থেমে থাকে না। ওই জন্য মা লক্ষ্মী সিদ্ধি লাভ করেছেন পদসেবায়, কিন্তু এখনো তার পদসেবা একইভাবে চলছে। ছবিতে দেখবেন মা লক্ষ্মী পদসেবা করছে। তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনম, পুজো অর্চনা। পুজোতে সিদ্ধি লাভ করেছে কে? পৃথু পূজনে, পৃথু রাজা এত সুন্দর পূজা করেছিলেন যে তার পূজা সারা জীবনের জন্য বিখ্যাত হয়ে আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম, তারপর দাস্যম। কপিপতির দাস্যে, কপিপতি মানে হনুমান, বীর হনুমান এমন দাস্য ভক্তি করেছেন যে তার মতো দাস্য ভক্তি পৃথিবীতে আর কেউ পারবে না। ওই জন্য হনুমান হচ্ছেন দাস্য ভক্তির সর্বশ্রেষ্ঠ আদর্শ পুরুষ। দাস্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন হনুমান। তারপর সখ্য, ভগবানের সঙ্গে বন্ধুত্ব যদি একটা ভক্তি হয়, সেটাই সিদ্ধি লাভ করেছে কে? না, অর্জুন। সখ্যে অর্জুন, দাস্যে তো সখ্যের জন্য, বন্ধুত্বে অর্জুন সিদ্ধি লাভ করেছেন। আর বাকি থাকলো আত্মনিবেদন, এটাই সিদ্ধি লাভ করেছে কে? আত্মনিবেদনে সিদ্ধি লাভ করেছেন এই প্রহ্লাদেরই বংশধর বলি মহারাজ। যখন বামন রূপে ভগবান এসেছিলেন তার কাছে,
বলেছিলেন 3 পা জায়গা দাও, 3 পা, 1 পা, 2 পা, 3 পা, এই ত্রিপাদ ভূমি আমি চাই। একটা মানুষের পায়ের মাপ কতটা হবে? 7 ইঞ্চি, 8 ইঞ্চি, খুব বড় পা হলে 10-12 ইঞ্চি। কিন্তু ভগবান এসেছেন তো বামন রূপে, তার পা তো 4 ইঞ্চি হবে। তিনি তো বড় মানুষ হয়ে আসেননি, বামন রূপে এসেছেন পেটে। তাই তার যদি 4 ইঞ্চি করে একটা পা হয়, তাহলে 1 ফুটের বেশি জায়গা না, 3 পা জায়গা, 1 স্কয়ার ফুট। তাহলে ভগবান বলছেন আমাকে 3 পা জায়গা দাও, আর বলি মনে করছি 1 স্কয়ার ফুট জায়গা না, কারণ 4 ইঞ্চি করে তো পা, ছোট ছোট পা। বলে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো না, গঙ্গা জল ছুঁয়ে বলো যে যা চাইবো তাই দেবে তুমি। আচ্ছা, গঙ্গা জল ছুঁয়ে বলছি আপনি 3 পা জায়গা চাইছেন, 3 পা জায়গা দিয়ে দেবো, দেবো দেবো দেবো। তাহলে বলো, একটা পায়ে জলের ছিটে দাও, বলো 1 পাদ ভূমি দান করলাম। যেই না 1 পাদ ভূমি দান করলাম বলেছে, অমনি পাটা আস্তে আস্তে বড় হতে লেগেছে। 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 1 ফুট, 2 ফুট, 1000 ফুট, লক্ষ ফুট। পা বড় হতে হতে পুরো গোটা পৃথিবীটাকে ঢেকে দিল একটা পা। আমি 3 পা চেয়েছি, আরো 2 পা বাকি আছে, 1 পায়ে পৃথিবী আমার হয়ে গেল। তখন বলি বলল যে স্বর্গটাও আমি জয় করেছি, স্বর্গের সিংহাসনে ইন্দ্র নেই, আমার পতাকা চলছে ওখানে, আমি জয় করেছি স্বর্গ, ওটাও আপনাকে দিলাম। তখন 1 পা চলে গেল স্বর্গে। 1 পা দিয়ে পৃথিবী নেওয়া হলো, 1 পা দিয়ে স্বর্গ নেওয়া হলো। বলে আরো যে একটা পা বাকি আছে, এই তৃতীয় চরণটা কোথায় রাখবো? তখন বলি বললেন আমি নিজে চলে যাচ্ছি পাতালে, আপনার তৃতীয় চরণ আপনি আমার মাথার উপর রাখুন। তাই বলি চলে গেল পাতালে, আর তার মাথার উপরে রাখলেন ভগবান তৃতীয় চরণ। এইরকম আত্মসমর্পণ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ পারবে? ওই জন্যই বলা হলো নববিধা ভক্তির শেষ ভক্তি আত্মসমর্পণ, তাতে সিদ্ধি লাভ করেছেন বলি। সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম। এদের সকলের কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। তাই প্রহ্লাদকে যখনই বলেছে তুমি পড়াশোনা কি শিখেছো, প্রহ্লাদ বলছেন নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মা নিবেদনম। এরপরেই প্রহ্লাদ বলছেন ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তি সেন্নমলক্ষণা ক্রিয়তে ভগবতি যথা তন্মন্যেতি তমুত্তমম। ইতি মানে এই যে নববিধা ভক্তির কথা বললাম, ইতি এইটা, পুংসা মানুষের দ্বারা, ইতি পুংসার্পিত বিষ্ণু। এই নববিধা ভক্তি যদি কোনো মানুষ বিষ্ণুর চরণে অর্পণ করতে পারে, ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা, এই নবলক্ষণা ভক্তি যদি কেউ বিষ্ণু চরণে সমর্পণ করতে পারে, ক্রিয়াতে ভগবতী ভগবানের চরণে যদি করা হয় আধ্যা খুব দৃঢ়ভাবে, তন্মন্যে সেটাকেই আমি মনে করি অধিতম উত্তমম শ্রেষ্ঠ অধ্যয়ন, সেটাকে আমি শ্রেষ্ঠ অধ্যয়ন বলে মনে করি। আমাদের সাধারণ অধ্যয়নই হয় না, বা শ্রেষ্ঠ অধ্যয়ন কি করে করব? ভালো পড়াশোনাটাই আমরা করতে পারছি না মশাই, আর শ্রেষ্ঠ পড়াশোনা সাধারণ পড়াশোনাটাকে করি, তারপর তো শ্রেষ্ঠ। এগুলো শ্রেষ্ঠ পড়াশোনার আলোচনা চলছে, সাধারণ পড়াশোনাটা ভালো করে না করলে এই শ্রেষ্ঠ পড়াশোনা সম্পর্কে ধারণা হবে না। তাই প্রহ্লাদ বলছে এটাকে আমি শ্রেষ্ঠ পড়াশোনা বলে মনে করি, আর বাকি আপনারা যেগুলো পড়াশোনা বলছেন ওগুলো সাধারণ পড়াশোনা, সবগুলোই পড়াশোনা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, হিন্দি, ইংরেজি সব পড়াশোনা। কিন্তু আমার মতে শ্রেষ্ঠ পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি। যেই না এই কথা বলেছেন, অমনি রক্তচক্ষু হয়ে হিরণ্যকশিপু বললেন বটে, যে বিষ্ণু আমার দাদাকে হত্যা করেছে শূকর রূপে, সেই বিষ্ণুর উপাসনা তোর কাছে শ্রেষ্ঠ পড়াশোনা। এই তোর শিক্ষক মশাইগণ কি ঘাসে মুখ দিয়ে চলে?
তোর মাস্টারমশাই যারা, এই যে ষণ্ড আর অমর্ক, শুক্রাচার্যের ছেলে, এরা কি ঘাসে মুখ দিয়ে চলে? এরা পড়াশোনা জানে না? তুই নতুন কথা শেখাতে এসেছিস? প্রহ্লাদ বলছে এনারা জানেন, কিন্তু সব জানেন না। হ্যাঁ, সব তুই জানিস? আমার জানার অনেক সূত্র আছে, সেই সূত্রগুলোতে এখনো এনারা পৌঁছতে পারেননি। তাই আমার ভাগ্য হয়েছে যেটুকু জানার, সেই পর্যন্ত এখনো আমার শিক্ষকগণ গিয়ে পৌঁছতে পারেননি। বলিস কি? তাহলে তোর এই জ্ঞানের কথা কে জানতে পারবে? সেইখানে একটা সুন্দর কথা বলেছেন প্রহ্লাদ, নৈষাংমতি স্পৃশতি অনর্থাপগমো যদর্থ নৈষাংমতিস্তব। প্রহ্লাদ বলছে নৈষাংমতিস্তাবদুরুক্রমাং স্পৃশত্যনর্থাপগমো যদর্থ মহীয়সাংপাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত यावत्। বলছে সবকিছু কাজের একটা শর্ত আছে বাবা। আমি যদি এখন মিলিটারিদেরকে গিয়ে বলি যে আমি পাকিস্তান বর্ডারে একটু যুদ্ধ করতে চাই, আমাকে ভর্তি নেবে? বলুন তো, ভর্তি নেবে? তখন তারা কি বলবে? আরে মশাই, আপনি 10খানা ইট পিঠে বেঁধে আগে 10 কিলোমিটার দৌড়ে আসুন। যদি 10টা ইট পিঠে বেঁধে 10 কিলোমিটার দৌড়ে আসতে পারেন, তবে জানবো আমাদের কাজে আপনার খানিকটা হলেও যোগ্যতা আছে। আর তারা নেচে নেচে গান করবেন, আর ওদিকে পাকিস্তানের বর্ডারে গিয়ে যুদ্ধ। যোগ্যতা চাই, যে কোনো কাজের একটা নিজস্ব যোগ্যতা আছে। আমার কাছে যদি কেউ হঠাৎ এসে বলে একটু কীর্তন শিখিয়ে দিন, তো আমার কীর্তন শিখতে খুব ভালো লাগে, তাহলে কীর্তন শিখিয়ে দিন। আমি তাকে বলবো হ্যাঁ ভাই এক্ষুনি দিচ্ছি শিখিয়ে। সে যদি জিন্সের প্যান্ট পরে থাকে, আর একটা কালো চশমা চোখে থাকে, আর একটা টি শার্ট পরে থাকে, আমি তাকে বলবো কীর্তন শিখিয়ে দেবো এক্ষুনি? বলে আগে ধুতি পরা শেখো। কীর্তন শেখার আগে ধুতিটা পরা শেখো, কারণ কীর্তন গাইতে গিয়ে যখন নাচবে ধুতিটা যদি খুলে যায় তখন তোমার সর্বনাশে কাণ্ড হবে। আগে ধুতি পরা শেখো ভাই, তারপর কীর্তন শিখো। যে কোনো কাজের একটা শর্তাবলী আছে। তেমনি উচ্চমানের শিক্ষা যে ভক্তি যোগ, এটা শিখতে গেলে প্রথম শর্ত হচ্ছে বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে স্নান করা শিখতে হয়। এটা যতক্ষণ না শিখতে পাচ্ছে, সে আমার মাস্টার মশাই হলেও সে ভক্তি পাবে না। প্রহ্লাদ বলছে খুব দামি কথা, নৈষাংমতিস্তাবদুরুক্রমাং স্পৃশতি। আমার এই শিক্ষকগণের মাথা ঈশ্বর বিষ্ণুর চরণে ততদিন পর্যন্ত স্পর্শ করবে না, যতদিন না মহীয়সাং পাদরজোভিষেকম বৃণীতম। মহতের চরণ ধুলিতে যতক্ষণ না অভিষিক্ত হচ্ছে, সোজা বাংলায় বড় বড় ভক্তের পদধূলিতে যতক্ষণ না স্নান করছে, ততক্ষণ ভগবানের চরণে মাথা যাবে না। এবার বড় ভক্ত বোঝা যাবে কি করে? মোটা মালা পরলে, মোটা তিলক পরলেই সে বড় ভক্ত? সে তো ঠকবাজি হতে পারে। বড় ভক্ত চেনার উপায় হচ্ছে নিষ্কিঞ্চনানা, যে তাদের ভিতর পূর্ণরূপে ত্যাগ এসেছে কিনা। সে যদি পূর্ণরূপে ত্যাগী হয়, কিছু কিছু লোক আছে ভেতরে ত্যাগী কিন্তু বাইরে ভোগী সেজে থাকে, তাকে আপনি চিনতে পারবেন না। যেমন পুণ্ডরীক বিদ্যানিধি ছিলেন নবদ্বীপে, মহাপ্রভু যাকে বাবা বলে ডাকতেন, মহাপ্রভু তাকে বাবা বলে ডাকতেন। চট্টগ্রামের জমিদার ছিলেন তিনি, পুণ্ডরীক বিদ্যানিধি। সারাক্ষণ আয়েসে থাকতেন, এই রূপোর বড় বড় বাটিতে পানের পিক ফেলছে, এই দামি জামা কাপড়, দামি বালিশ, দামি চন্দন কাঠের খাট, হ্যাঁ দারুণ দামি দামি সব জিনিস পরে বসে আছে। এবার মহাপ্রভুকে গদাধর বলেছিল যে আমাকে দীক্ষার ব্যবস্থা করে দাও। মহাপ্রভু বললেন ওনার কাছে গিয়ে দীক্ষা নাও, উনি মাধবেন্দ্রপুরের শিষ্য, খুব বড় মাপের বৈষ্ণব, ওনার কাছে দীক্ষা নাও। এবার গদাধর যখন দীক্ষা নিতে গেছে ওই পুণ্ডরীক বিদ্যানিধির কাছে, দেখে যে রূপোর বাটিতে পানের পিক ফেলছে আর চন্দন কাঠের খাটে আয়েশ করে শুয়ে আছে।
এই দেখে গদাধর চলে এলো গৌরহরির কাছে, বলে আমি দীক্ষা নিতে চাইলাম, তুমি একজন বৈষ্ণব না দিয়ে এক ভোগী লোকের কাছে পাঠালে আমাকে। ও তো চন্দন কাঠের বিছানায় আয়েশ করছে, রূপোর বাটিতে বানের পিক ফেলছে। তখন বলছো তুমি ওকে চিনতে পারো? হ্যাঁ সঞ্জয়, তুমি একবার যাও তো গদাধরের সঙ্গে। এবার সঞ্জয়কে যে গদাধরের সঙ্গে পাঠিয়েছে পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। পুণ্ডরিক বিদ্যা কি, হে সঞ্জয় এসো এসো এসো, বলে আমার একটা শ্লোক একটু গন্ডগোল হয়ে গেছে, একটু মনে করিয়ে দেবেন। কোনটা? ওই যে অহোবকিয়ং স্তনকালকূটম জিঘাংসয়াপ্যায়ধ্বসাপে লেভে গতিং ধাত্র্যুচিতাং ততোন্যম কংবা দয়ালুং শরণং ব্রজেম। বক রাক্ষসের বোন পুতনা রাক্ষসী, যাকে দুগ্ধ পান করাতে এসে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল। শত্রুরূপে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল, কিন্তু মৃত্যুর পরে সে কৃষ্ণের মায়ের স্থান পেয়ে গেল। গোলকে গিয়ে দেখা গেল যশোদার পাশে একটা সিংহাসন রয়েছে, কে বসবে না পুতনা এসে বসবে। কেন? ওই যে দুগ্ধ পান করিয়েছে, কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করিয়েছে। তো তাতে কি হয়েছে? দুগ্ধ তো পান করিয়েছে। ওই যে মারার জন্য হলেও দুগ্ধ পান করিয়েছে বলে তার মধ্যে বিন্দু মাত্র মাতৃত্ব ছিল। ওই মাতৃত্বের জন্য মায়ের পদ পেয়ে গেল গোলক ধামে পুতনা। এত করুণাময় কৃষ্ণ ভগবান ছাড়া আর কোন ভগবানের আমি শরণাপন্ন? এই শ্লোক যখনই উচ্চারণ করেছে পুণ্ডরিক বিদ্যানিধি ওই খাট থেকে লাফ দিয়ে পড়লেন মাটিতে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা কৃষ্ণ 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 বলে পাগলের মতো করতে করতে নিজের জামা কাপড় ছিঁড়ে ওই মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, আর মুখ চোখ দিয়ে অনর্গল অশ্রুধারায় ভেসে যাচ্ছে সর্বই অঙ্গ। পাগলের মতো করতে লাগলেন কৃষ্ণ। এই ভিতরের ভক্তিটা বাইরে বেরিয়ে এসেছে। ওই জন্য ভক্ত চেনা খুব কঠিন, কারণ ভিতরে তীব্র বৈরাগ্য, কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না। তাই প্রহ্লাদ বলছে, বাবা আমার মাস্টার মশাইরা পণ্ডিত মশাই হতে পারেন, কিন্তু যেহেতু তারা ভক্ত পদধূলিতে কখনো স্নান করেননি, ওই জন্য এই ভক্তি রাজ্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রেগে গিয়ে বলে, নিয়ে যাও চোখের সামনে থেকে, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। গিয়ে ওকে এক কাজ করো, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দাও, যাতে ওকে দেখে আমার ছেলে হলে কি হবে, ওর মুখে যখন হরি নাম শুনেছি, বিষ্ণু নাম শুনেছি, শাস্তি ওকে পেতেই হবে। কে আছিস? ওকে নিয়ে যা, কারাগারে রুদ্ধ করে না, 3 দিন খেতে দিবি না, আর বুকের উপরে বিরাট বড় একটা পাথর চাপিয়ে দে। এই পাথরটা নে, পাথরটা নিয়ে গিয়ে ওর বুকের উপর চাপা। হ্যাঁ, প্রহ্লাদের বুকের উপর চাপিয়ে দিল পাথর। কিন্তু প্রহ্লাদ কি দেখলো জানেন? প্রহ্লাদ দেখতে পেল স্বয়ং বিষ্ণু সেই পাথরটি হাতে করে ধরে আছে। কেন ধরবে না? গিরি গোবর্ধন পর্বত যদি ভগবান 7 দিন ধরে তুলে রাখতে পারেন, আজকে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ওই পাথরটি তিনি তুলে ধরবেন না? ওই জন্য যারা প্রহরী তারা পাথরটা চাপছে, ভাবছে প্রহ্লাদ এই বুঝি মরে যাবে, কিন্তু প্রহ্লাদ দেখছে স্বয়ং বিষ্ণু পাথরটি ধরে আছে। হাসি মুখে কৃষ্ণ নাম করছে, মোহন মুরলী রাঙা করে ধর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর। মোহন মুরলী রাঙা করে ধর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর। প্রেম অনুরাগ কর গোয়া মারে, প্রেম অনুরাগী কর গোয়া মারে।
3টে দিন ধরে ওর বুকে চাপিয়ে রাখলাম, ভাবলাম একবারেই বোধহয় শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে। কি তোর গায়ে একটু আঁচড়ও লাগেনি মহারাজ? হ্যাঁ, আঁচড়ও লাগেনি? কে আছিস? প্রহ্লাদকে নিয়ে যা, গভীর সমুদ্রে নিক্ষেপ কর। সমুদ্রের উপর জাহাজে করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রে প্রহ্লাদকে নিক্ষেপ করলেন এবং হাতে পায়ে বেঁধে, যাতে সাঁতার কেটে চলে যেতে না পারে, হাতে পায়ে বেঁধে যখন গভীর সমুদ্রে নিক্ষেপ করেছে, দেখছে সাক্ষাৎ মা গঙ্গা এসে দাঁড়িয়েছে। কে আপনি? আমি হলাম গঙ্গা। গঙ্গা? কিন্তু আমাকে তো সমুদ্রে ফেলেছে। গঙ্গার জল কোথায় এসে মিশে বাবা? হিমালয় থেকে উৎপন্ন হয় আর সমুদ্রেই তো এসে মেশে। তাই আমি তোমার মতো ভক্তকে পেয়ে দেখতে এলাম যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো, নারায়ণকে তুমি এত ভালোবাসো যে তোমাকে জলের মধ্যে ফেলে দিয়েছে, তবু তুমি কৃষ্ণ নাম ছাড়োনি। তুমি আমার কোলে এসে বসো বাবা। পদ্ম নালে আনি প্রহ্লাদে বদনেতে দিল, পদ্ম নালানি প্রহ্লাদের বদনেতে দিল, পদ্ম নালানি প্রহ্লাদের বদনেতে দিল। পদ্মনাল এনে প্রহ্লাদের বদনে যেই দিয়েছে, সেই পদ্মনালের মধ্যে থেকে শ্বাস প্রশ্বাস চলছে প্রহ্লাদের। আর প্রেমানন্দে প্রহ্লাদ হরি কীর্তন করিল, প্রেমানন্দে প্রহ্লাদ হরি কীর্তন করিল। যারে রাখে হরি কে বামারে, রাখে হরি কে বামারে, যারে রাখে হরি কে বামারে, যারে রাখে হরি কে বামারে, যারে মারে হরি কে বা রাখে, যারে রাখে হরি কে বামারে, যারে মারে হরি কে বা রাখে, রাখে হরি কে কে বামারে, মারে হরি কে বা রাখে, রাখে হরি কে বামারে, মারে হরি কে বা রাখে, মারে রাখে হরি কে বামারে। প্রহ্লাদের মুখে দিল পদ্মনাল, পদ্মনালের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে প্রহ্লাদ। গভীর জলেও দিনের পর দিন রইল, মৃত্যু হলো না। শেষ দিন যখন ভেসে উঠেছে, আবার রক্ষীগণ নিয়ে গেল, মহারাজ এ ছেলে তো জলের মধ্যেও মরল না, তাহলে কি করা যায়? দাঁড়াও, ওর মাকে ডাকে। কয়াধু, বলুন মহারাজ। তোমাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে। বলুন মহারাজ। আমি আপনার ধর্মপত্নী, আপনার আদেশ আমি পালন করব, কিন্তু যে আদেশ বলবো সে আদেশ শুনলেই কিন্তু তোমার চোখে জল আসবে কয়াধু। আমার দাদাকে হত্যা করেছে যে বিষ্ণু, সেই বিষ্ণুর নাম করছে আমার ছেলে। কোনো মতে এ সহ্য করা যায় না। আমার ঘরের লোক যদি আমার কথা না শোনে, আমার প্রজা কেন আমার কথা শুনবে? তাই আগে শাসন ঘরে। তোমাকে একটা কাজ করতে হবে। এই নাও নাড়ু, এই নাড়ুর মধ্যে বিষ মাখানো আছে। এই বিষাক্ত নাড়ি তুমি প্রহ্লাদের মুখে তুলে দাও। মহারাজ, না না, বলো না, আমায় বলো না। মহারাজ, আমি যে প্রহ্লাদের মা, আমি ওকে আমার পেটে ধরেছি, কি করে ওর মুখে আমি বিষ তুলে দেব? মহারাজ, আমার আদেশ তোমায় পালন করতেই হবে। কয়াধু, আদেশ? পুত্র হত্যার আদেশ, মাকে দিয়ে সন্তান হত্যা করার আদেশ। আপনি না ধর্ম শাস্ত্র পড়েছেন? আপনিও তো শুক্রাচার্যের ছাত্র।
ধর্ম, অর্থ, কাম, ত্রিবর্ণ শাস্ত্র আপনি অধ্যয়ন করেছেন, আপনি কি করে বলছেন একজন মা সন্তানের মুখে বিষ তুলে দেবে? তবুও যদি বলে রাখেন আপনি আমার স্বামী, আদেশ আমি পালন করব, কিন্তু আমিও আজ থেকে বিষ্ণুর চরণে শরণাপন্ন হলাম। হে ভগবান, মা হয়ে আজকে সন্তানের মুখে আমাকে বিষ তুলে দিতে হবে? দেখুন ঠাকুর, শাস্ত্রে সাধুগণ বলেন যে হরি নাম নাকি অমৃত, এক কথায় তারা বলেন নামামৃত। তাহলে হরি নাম যদি অমৃত হয়, আমার ছেলে যখন এই লাড্ডু মুখে দেবে, এই নাড়ু যখন সে মুখে দেবে, তার মুখের হরি নামের অমৃতে এই লাড্ডুর অমৃতময় যেন হয়ে যায় ভগবান। কাতর প্রার্থনা শুনলেন নারায়ণ। মা হয়ে যখন কয়াধু প্রহ্লাদের মুখে তুলে দিল বিষাক্ত লাড্ডু, প্রহ্লাদের মুখে ছিল হরিনাম। হরিনামের অমৃতের গুণে সেই লাড্ডু হয়ে গেল অমৃতময়, অমৃতে পরিণত হয়ে গেল বিষ। ওই জন্যই তো মীরাবাই বলেছেন, রানা ভেজা বিষ কা প্যালা, রানা ভেজা। এই কাণ্ড তো মীরাবাইয়ের সঙ্গেও ঘটেছিল। রানা বিষের পেয়ালা পাঠিয়েছিল মীরাবাইয়ের জন্য, আর কৃষ্ণ নামের অমৃত মীরাবাইয়ের বদনে সেই অমৃতে বিষ হয়ে গেছিল অমৃত। তাহলে কলিযুগে সাক্ষাৎ প্রমাণ রয়েছে মীরাবাই, সত্যযুগে প্রহ্লাদ হবে না? সত্যযুগ তো আরো পবিত্র। রানা ভেজা বিষ কা প্যালা, मैं अमृत कर पी जाना, मैं गोविंद के गुण गाना, मैं तो 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 गोविंद के गुण गाना। राना भेजा विष का प्याला, मैं तो अमृत कर पी जाना, मैं तो गोविंद के गुण गाना, मैं तो गोविंद के गुण गाना, मैं तो गोविंद के गुण गोविंद गुण गाना, मैं तो गोविंद के गुण गाना, गुण गाना, मैं तो गोविंद के 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 गुण गाना। প্রহ্লাদের বিষ ভরা লাড্ডু হয়ে গেল অমৃত। প্রহ্লাদ আবার বেঁচে গেছে, ছেলে এখনো মরেনি। কে আছিস? আমার এই ছেলেকে নিয়ে যা পর্বত শৃঙ্গে, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দে ছেলেকে। হে ভক্তগণ, আমার সৌভাগ্য হয়েছে, যে পাহাড়ের উপর দিয়ে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল সেই পাহাড়টা আমি দর্শন করে এসেছি। আমাদের ভারতবর্ষের সাধক সাধিকাদের কথা গাঁজাখুরি নয়, যাদের জীবনে আধ্যাত্মিক সংস্পর্শ কখনো আসেনি, তাদের দুর্ভাগ্য যে ভারতের মতন পবিত্র ভূমিতে জন্ম নিয়েও তারা মহাপুরুষদের জীবন সম্পর্কে কোনো ধারণাই পেল না। আমি দেখে এসেছি সেই পাহাড়, আপনারাও দেখে আসবেন। হাওড়া থেকে ট্রেনে উঠবেন, দক্ষিণ ভারতে যখন ট্রেনটা যাবে, সীমাচলম বলে একটা স্টেশন আছে। সীমাচলম, আসলে কথাটা হচ্ছে সিংহাচলম, মানে নৃসিংহাচলম।
পুরো নাম নৃসিংহাচলম, নৃসিংহ মানে নরসিংহ, সেখান থেকে নৃটা বাদ গেছে, শুধু সিংহাচলম হয়েছে। তারপরে হটা বাদ গিয়ে এখন লোকে উচ্চারণ করে সীমাচলম। সেই পাহাড়টার উপরে প্রহ্লাদকে তুলে ফেলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে প্রহ্লাদ বেঁচে গেছিলেন বলে ওই পাহাড়ের উপর প্রহ্লাদ বানিয়ে দিয়েছিলেন নরসিংহের মন্দির। এখনো সেই নরসিংহ মন্দির আছে। আপনারা দক্ষিণ ভারত কখনো বেড়াতে গেলে, দুর্ভাগ্য দক্ষিণ ভারতে বাঙালিরা যায় শুধু চিকিৎসার জন্য। আমার মনে হয় না তীর্থ করার জন্য কোনো বাঙালি দক্ষিণ ভারতে যায়। তবে যারা চিকিৎসা করতে যাচ্ছেন একটু চিকিৎসার সঙ্গে তীর্থ করে নেবেন, কি আছে তাতে, এক্সট্রা লাভ হলো। সেটা চিকিৎসার জন্যই যান। খুব ভালো চিকিৎসার পরিকাঠামো সেদিকে। সেই রকম পরিকাঠামো যদি আমাদের দেশে হয়ে যায় আমাদের যেতে হবে না, কিন্তু চিকিৎসার জন্য গিয়ে একটু এক্সট্রা সময় রাখবেন। যদি দেখেন যে না মনটা ভালো আছে, 2-3টে দিন আশেপাশের মহাতীর্থগুলো ঘুরে আসবেন। কারণ এমন বড় বড় সাধক দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছেন, চিন্তা করা যাবে না। ভারতবর্ষের বৈষ্ণব ধর্মের 4টি হচ্ছে সম্প্রদায়, আর 4টি সম্প্রদায়ের যারা প্রধান আচার্য 4 জনেরই জন্মস্থান দক্ষিণ ভারত। 4 জন প্রধান বৈষ্ণব আচার্যেরই জন্মস্থান দক্ষিণ ভারত। সেই জন্য দক্ষিণ ভারত শুধু চিকিৎসার জন্য যাবেন না, অবশ্যই চিকিৎসার জন্য যাবেন, কিন্তু তীর্থযাত্রাটাও আলাদা করে রাখবেন বা চিকিৎসার সঙ্গেই রেখে দেবেন। তাহলে 1 ঢিলে 2 পাখি হয়ে যাবে। আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু তীর্থ দর্শনের। তার মধ্যে নৃসিংহাচলম, যেখান থেকে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে এখন নরসিংহের মন্দির আছে। এবং চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন ওই মন্দিরে তিনি প্রণাম করেছেন, তার পদচিহ্ন সেইখানে পুজো করা হয়। মহাপ্রভু চৈতন্যদেবের পদচিহ্ন ওখানে পুজো করা হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য এখন আমরা গিয়ে দেখতে পাই মহাপ্রভুর পদচিহ্ন। ওইখানে মহাপ্রভু যখন গেছিলেন তখন হেঁটে উঠতে হয়েছিল পাহাড়ের উপর, কিন্তু এখন পাহাড়ের উপর বাস চলে যায়। পাহাড়ের গোড়ায় গিয়ে সাধারণ বাস থেমে যায়, তবে পাহাড়ি বাস আলাদা আছে। সেই পাহাড়ের বাসে পাহাড়টার উপরে বাস নিয়ে যাবে, একদম মন্দিরের কাছাকাছি নামিয়ে দেবে। সীমাচলম, যে পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল, সেইখানে প্রহ্লাদ পাহাড় থেকে পড়ে গেছেন, তবুও তার মৃত্যু হয়নি।